আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন, তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে। আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই, যাদের মধ্যে আখিরাতের ভয় নাই। খারাপ বন্ধু জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ, মনে রাখবেন। আল আখিল্লা বাদুহুম ইয়াউমাইযিন আদুউন লিবাদিন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার বন্ধুরা আখিরাতে একজন আরেকজনের শত্রু হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে, অমুকের কারণে আমি খারাপ পথে গেছি। এই জন্য যেই বন্ধু আপনার, যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না, পাপের কাজ হয়, সে আড্ডায় যাওয়া, সে বন্ধু রাখা জায়েজ নাই, হারাম। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা। অতএব যে বন্ধু খারাপ হয়, খারাপ আড্ডা দেয়, সেখানে যাবেন না, তার কাছে যাবেন না, অ্যাভয়েড করবেন। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এ থেকে কিভাবে ফিরে আসবো? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আপনার আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নিবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যে আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না। আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? ভাই, আকিকার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন, আমাদের কোনো গিফট লাগবে না, নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন? এই চাঁদাবাজি করবেন? এই চাঁদাবাজি করবেন না, এটা জায়েজ নাই, ঠিক না? আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। আমাদের জীবনে বিপদ আসে কেন? ভাই, বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, তিনটার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত, আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদ এক সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন।